আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো আপনার মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি চলে যাওয়া মানে ইসরায়েলকে এতিম করে দেওয়া। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি অনেক দিন ধরেই আছে। সেটার নাম হলো ইসরায়েল নামে একটা রাষ্ট্র। অর্থাৎ আমেরিকা বড় ভাই, ইসরায়েল ছোট ভাই। অর্থাৎ ইসরায়েলকে সেখানে বসানো হয়েছে পুরো মধ্যপ্রাচ্যটাকে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে সেটা কন্ট্রোল করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পাশে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। এবং ইসরায়েলকে সাহস যোগানোর জন্য মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে, বিশেষ করে ইরাকে, কুয়েত, কাতার, ইয়েমেন, সিরিয়া, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। তো এর মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটা ছিল যেটা ইরাকে আল আসাদ ঘাঁটি। যেই ঘাঁটির মাধ্যমেই আমেরিকা পুরো যে সামরিক ঘাঁটির চোখ দিয়েই আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যকে দেখত। তো কিছুদিন আগে আমেরিকা এবং ইরানের যে উত্তেজনা, যুদ্ধ শুরু হওয়ার যে একটা উত্তেজনা ছিল, সেটা থেমে গেছে এবং সেখানে ইরানেরই জয় হয়েছে। তো এখন ইরান বর্তমানে যে পরিমাণ শক্তিশালী হয়ে উঠছে এবং যে ধরনের আমেরিকাকে হুমকি দিচ্ছে, এবং ইরানের যে পরিমাণ মিসাইল আছে, লক্ষ লক্ষ মিসাইল আছে, এই সমস্ত মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের যতগুলো আমেরিকান সামরিক ঘাঁটি আছে প্রত্যেকটা লক্ষ্যবস্তুতে, প্রত্যেকটা ঘাঁটির দিকে তাক করে লাগানো আছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক ঘাঁটিগুলোকে মধ্যপ্রাচ্যে রাখাটা খুব ঝুঁকি মনে করছে। সেই ঝুঁকির ফলস্বরূপই তারা প্রথমেই সবচেয়ে বড় যে ঘাঁটি ইরানের আল আসাদ ঘাঁটি, এখান থেকে তারা সেনাবাহিনী